my name itself addressing as a Hindu name, Parameshwaran. আপনি হয়তো বুঝেছেন আমার নাম হচ্ছে পরমেশ্বর, পরমেশ্বরন। মানে আমি আমার একটা হিন্দু পরিবারের জন্ম। My wife name is Chudamani. আমার স্ত্রীর নাম হচ্ছে চূড়ামণি। I came from Hindu RSS family background. আমি একটা আরএসএস হিন্দু, কট্টর হিন্দু পরিবার থেকে এসেছি। But when I came to Jesus, when I come to know the Jesus, I was so attracted by the truth. কিন্তু যখন আমি যিশুকে জানি, যখন আমি যিশুর কাছে আসলাম, তার সত্যকে বুঝলাম, আমি আকর্ষিত হলাম যিশুর প্রতি। What I am living today, it is not my life. আমি যা কিছু এখানে আপনারা দেখছেন আমার জীবন, এটা আমার নয়। We are very, very poor background. আমরা অনেক গরিব গরিব পরিবার থেকে আসি। When I got married, I don't have electricity at my home. যখন আমার বিয়ে হয়, আমাদের বাড়িতে কোনো কারেন্ট ছিল না। But my Father God, and whom I trusted, the Jesus, lifted up me in such a way very highly. Today, I become a superintendent engineer in ONGC. কিন্তু ঈশ্বরের দয়াতে ঈশ্বর প্রভু যিশু আমাকে আশীর্বাদ করেছেন। আমি একজন ইঞ্জিনিয়ার হলাম, তারপরে আমি সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার হয়ে আর আমি ওএনজিসি তে কাজ করি। My wife became a assistant divisional manager in Life Insurance Corporation of India. এলআইসি তে আমার স্ত্রী একটা ডিভিশনাল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ম্যানেজার হয় এলআইসি তে। So when we are living at Nagapattinam, it is very close by the Bay of Bengal. আমরা থাকতাম নাগাপট্টনম বলে একটি জায়গাতে, আর সেটা হচ্ছে কি বলে বে অফ বেঙ্গল, যে সমুদ্র আছে তার খুব কাছে আমাদের বাড়ি ছিল। Just 500 meters from my house to the ocean water, sea water. আর সমুদ্র আমাদের বাড়ি থেকে মাত্র 500 মিটার, মানে হাফ কিলোমিটার দূরত্বে ছিল। So daily, we used to walk to the beach with my children. I have been blessed 3 children. One daughter is 12 years old, Rakshanya. Another daughter is 9 years old, Karunya. Another boy, 5 years old, my son. আর আমাদের 3টে সন্তান, 2টো মেয়ে, 12 বছরের, 9 বছরের আর ছোট ছেলে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। You may be watching now my children. The green dress is my older child. The orange color dress is my younger child, Karunya. In center, my son, Kribasan. All 3 my children. আপনারা দেখতে পাচ্ছেন এই 3টে সুন্দর সন্তান ঈশ্বর আমাকে দিয়েছেন, 2টো মেয়ে, আর মাঝখানে দেখছেন আমার ছোট ছেলে। So we have a good house and good position and very beautiful children. You can see they are my children. আর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমার একটা খুব ভালো চাকরি ছিল, খুব সুন্দর বাড়ি ছিল, 3টে সুন্দর সন্তান ঈশ্বর আমাকে দিয়েছিলেন। We both of us central government employee. We are receiving good salary and our position become very good now at the city of Nagapattinam. আর ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছিলেন, আর আমরা ভালো চাকরি পেয়েছিলাম, আমরা ভালো ইনকাম করছিলাম, এবং ঈশ্বর আমাদেরকে আমাদের স্তরটাকে উন্নত করেছেন। We are really very happily living in the city. আমরা সেই নগরে খুব আনন্দে আমরা থাকতাম।
but the 2004 December, we have invited my wife's side relative Savannah from Bangalore city to my place to celebrate the Christmas. তো 2004-এ কি হলো, ক্রিসমাস সময় আমরা আমার যে স্ত্রী আছে তার আত্মীয় স্বজনকে আমাদের বাড়িতে এই নাগপট্টনম যেখানে আমরা থাকতাম সেখানে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তারা এসে ক্রিসমাস মানানোর জন্য আমাদের কাছে এসেছিল। All my 7 relatives, they never ever seen the ocean. This is the first time. যারা আমাদের সেই আত্মীয়জন স্বজন এসেছিলেন তারা কোনোদিন সমুদ্র দেখেননি, প্রথমবার তারা সমুদ্র দেখেছে। From standing at my house itself, we can see the waves. Sea waves can come front and go like that, the beautiful scenery. আর আমরা যখন আমাদের বাড়ির সামনে দাঁড়াতাম সেখানে দাঁড়িয়েই আমরা সমুদ্রের ঢেউ দেখতে পারতাম, আসছে যাচ্ছে এইভাবে। So the December 25th, the Christmas all day, we could not able to go to beach. We have been celebrating the Christmas, cooking biryani and inviting friends, everybody. All of we are enjoyed. 25শে ডিসেম্বরে কি হলো, আমরা সত্যি সমুদ্রে যেতে পারিনি, কেন আমরা বাড়িতে ছিলাম, বাড়িতেই সমস্ত কিছু আমরা করছিলাম, রান্না করছিলাম, আমাদের আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছিলাম, এই ধরনের সব আমাদের বাড়িতে কাজ হচ্ছিল। Generally, we used to wake up in the morning 5 o'clock at my home and wake up my children. We used to pray every day. আমরা কি করতাম, 5টার সময় ভোরবেলা আমরা উঠতাম, আমি আমার সন্তানদেরকে তুলতাম আর আমরা সবাই মিলে প্রার্থনা করতাম। When I just waking my children, 2 daughters will join with me in the prayer. যখন আমি আমার বাচ্চাদের আমি জাগাতাম তখন আমার দুটো মেয়ে আমার পাশে এসে দাঁড়াতো প্রার্থনা করার জন্য। My 5-year-old small little boy, he wanted to sleep continuously at home. কিন্তু আমার যে ছোট ছেলে 5 বছরের, সে কিন্তু আসতে চাইতো না, তার ভালো লাগতো ঘুমিয়ে থাকতে। I used to disturb my son. He is not ready to get up with me in the prayer, so I used to bite his ear. I used to bite his cheese through my teeth, and he is, "Daddy, you can bite more, but leave me. I wanted to sleep continuously." He will talk to me like that. তো আমি আমার ছেলেকে তোলার জন্য বিরক্ত করতাম, তার কান ধরে দিতাম আর ওর গালটা চেপে দিতাম, কিন্তু ও বলতো, বাবা তুমি যতটা চাও করো কিন্তু আমি উঠবো না। So I used to play with my son every day like that. আর আমি প্রত্যেক দিন আমার ছেলের সঙ্গে এরকম খেলতাম। And this particular day, December 26th, 2004, the next day of the Christmas, 2004 ডিসেম্বর 26 তারিখে, মানে 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিনের পরের দিন কি হলো, I slept. Instead of waking my children, I slept well because I'm very tired. Just before day we celebrated the Christmas. আমি যে প্রত্যেকদিন উঠতাম আমি ঘুমিয়ে পড়েছি, আমি আমার ছেলে বাচ্চাদের তুলিনি, আমি নিজেই ঘুমিয়ে পড়েছি, কেন আমি খুব ক্লান্ত ছিলাম। 25শে ডিসেম্বর আমাদের খুব ব্যস্ত গেছে, তাই ঘুমিয়ে পড়েছি। What happened now? My son came and jumped on me, and he was biting and kissing my cheese, because not only kissing, he's pasting his pasting his tongue of wet in my cheese. আমার ছেলে কি করলো, আমার উপরে লাফালো আর আর আমাকে বিরক্ত করতে শুরু করলো, আমাকে চুম্বন দিচ্ছিল, ওর জিভ দিয়ে ও আমার গালটাকে ভিজাচ্ছিল, এই সব করছিল আমার ছেলে। With tired and burning eyes, I said, "Kribasan, what are you doing now?" I asked. আর আমি খুব ক্লান্ত ছিলাম,
চোখ জ্বালা করছিল, আমি ওকে বললাম কি করছিস রে তুই? He said, "Daddy, wish you happy birthday, Daddy. Please get up." আর সে বলল, বাবা হ্যাপি বার্থডে, তুমি এইবারে উঠো না। It was my birthday, the December 26th. আমার জন্মদিন ছিল 26শে ডিসেম্বর। Just really, I hugged my son and really I kissed him. By the time my second daughter, Karunya, came to the room and she was wishing me, wish you many more happy returns of the day, Daddy. আর আমার ছেলে আমাকে হ্যাপি বার্থডে যখন বলেছে, আমি ওকে চুম্বন দিয়েছি, ওকে আমি ধরে মানে জড়ে ধরেছি। আর তারপরে আমার মেয়ে কারুণ্যা, ও এসেছে, বলেছে বাবা তোমাকে তোমার অনেক বছর আরো হোক, বলে ও আমাকে চুম্বন দিয়েছে। What a joyful time. I hugged both my children and kissed them, and we are in the first floor of the house. We came down to the ground floor. তো আমরা খুব খুশি ছিলাম এইভাবে। আর আমরা ফার্স্ট ফ্লোরে থাকতাম। আর তারপরে আমরা নিচে দিকে এসেছি। When we came down, my first daughter, who brought the cup of coffee, and she said, "Daddy, today Mummy wants to prepare for the coffee, but I stopped Mummy. I was preparing for you. This is a special coffee, Daddy. Wish you happy birthday, Daddy," she said to me. আর আমার বড় মেয়ে আসলো, হাতে একটা কফির কাপ নিয়ে এসছে, বলছে যে বাবা আজকে তোমার বার্থডে, আমি মা তোমার জন্য কফি তৈরি করতে চাইছিলেন, কিন্তু আমি করতে দিলাম না, আমি নিজেই তোমার জন্য কফি তৈরি করে নিয়ে এসেছি। By the time all my relatives came and they're asking me, "Let us walk to the beach." তারপরে আমাদের যত আত্মীয় স্বজন এসেছিলেন, তারা সবাই এসছে আর বলল যে চলো চলো আমরা সমুদ্রের কাছে যাই। When we are walking on the beach, there was a left side about 2 team of cricket players. They cricket playing the boys in the left side. আর আমরা সেই সমুদ্রের তীরে চলছি, তখন দেখছি দুটো টিম আছে, দুটো দল, তারা ক্রিকেট খেলছে। On right side, some 25 boys, they're playing volleyball. আর তার ডান দিকে প্রায় 25টা ছেলে ওখানে ভলিবল খেলছিল। Some of the 10-15 girls, the university girls, students, they were doing some exercise on the beach. আর এছাড়া ওখানে কলেজের 10-15 মেয়ে, তারাও কিছু এক্সারসাইজ করছিল বিচের উপরে, সেই সমুদ্রের তীরে। Some few people, they're walking on the beach, front and back, they are going and coming. কিছু লোক এমনি হাঁটছে সেই বিচে। And from there, about some 200 meters, there was a fisherman village. From the small boat, the fisherman, whole village, children, women and men, all of them, they're fishing boat and selling the fish. The things are going on like this. আর তারপরে আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা ছোট্ট একটা গ্রাম আছে জেলেদের, তারা তাদের নৌকা নিয়ে আসছে, কেউ মাছ ধরছে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত আছে। Okay, my relatives, 7 of them, they are walking in the ocean with the waves with my 3 children. কি হলো, আমাদের আত্মীয় স্বজন 7 জন আমার 3টে বাচ্চাকে নিয়ে সে সমুদ্রের তীরে, তারা একটু মজা পাচ্ছিল, সমুদ্রের ঢেউ যখন আসছে, জলটা ওদের পায়ের পাশে আসছে, এইভাবে জলের মধ্যে একটু তারা আনন্দ পাচ্ছিল। My son brought the flying disc with him and he asked me, "Daddy, please can you come? Let us play the flying disc." আর একটা ফ্লাইং ডিস্ক মানে যেটাকে আমরা ফ্রিসবি বলি, সেটাকে এরকম ফেলতে হয় আর কেউ একজন ধরে, সেই জিনিসটা নিয়ে আসে আমার ছেলে আর বলে, "ড্যাডি তুমি আমার সঙ্গে এটা খেলো না।"
We both were playing about 10 minutes. 10 মিনিট আমরা খেললাম এইভাবে। When I thrown the disc, my son was lifting the disc from the ground and immediately about to throw, but by the time my son told me that, Daddy, look at the ocean back. I was front in my son is towards the ocean. আর যখন আমার ছেলে সেই ফ্রিসবি ফেলতে যাচ্ছে তখন ও সামনের দিকে তাকাচ্ছে আর বলছে, বাবা দেখো সমুদ্রের মধ্যে কি হচ্ছে। When I looking back, there was a 20 feet height of the wave is rising, just rising like a mountain. যখন আমি ঘুরে দেখলাম অবাক হয়ে গেলাম, প্রায় 25 ফিট উঁচু ঢেউ আমাদের তরফে আমাদের দিকে আসছে। Immediately I told my son, Kripasan, run fast, because out of the fear we both were running. আর ছেলেকে বললাম, যা দৌড়ে যা, এরকম করে আমি ওকে বললাম আর আমরা দুজনে দৌড়াতে লাগলাম, পালাতে লাগলাম সেই ঢেউ থেকে। The wave came and closed us. কিন্তু ঢেউ এত বড় ছিল যে পুরোপুরি আমাদের দুজনকে ভাসিয়ে দিয়েছে। By the time I was holding my son, he was screaming like, Daddy, he was screaming like. আর আমি আমার ছেলেকে ধরেছি আর ও চেঁচাচ্ছিল, চিৎকার করছিল, ড্যাডি। The next wave again lifting up high and then dropped me down, whereas still today I don't remember how I lost my son from my hand. আমি আমার ছেলেকে ধরে আছি, কিন্তু এইবারে দ্বিতীয় ঢেউটা অনেক উঁচু যখন এসছে আমাদেরকে ভাসিয়ে দিয়েছে, আমি আজ পর্যন্ত জানি না কি তখন ঘটেছে। আমার হাত থেকে আমার ছেলেকে আমি ছেড়ে দিয়েছি, কিভাবে এটা ঘটলো আমি জানি না, এত বড় ঢেউ এসছে। Now I'm struggling with water. The speed of the wave of tsunami, it brought me about some 600 meters away from the ocean to the other place. I'm holding the palm trees. আর এইবারে পরপর ঘটনাগুলো ঘটতে লাগলো, সুনামি চলে এসেছিল আর ওই সুনামিতে আমি নিজেকে বাঁচাচ্ছি, আমি সাঁতার কাটছি আর আমি কোন রকমে সেখানে কিছু গাছ ছিল সেগুলো ধরতে পারলাম। And now you can see this, all palm trees are scratched my hand and my chest. It was so painfully bleeding. আর এত জোরে ঢেউ আসছিল যে আমার শরীরটা গাছের উপরে লেগে গিয়ে বিভিন্ন জায়গায় ঘা হয়ে গেছিল, এখনো তার দাগ আছে, আমি যেটা আপনাদের দেখালাম। With that painful water, when going down, I was jumped from the tree to the water. I was jumped in the water. তারপরে আমি একটা যখন গাছকে ধরেছিলাম, দেখলাম উপরে আছি, সেখান থেকে আমি লাফ মারলাম, নিচে জলের মধ্যে লাফ মেরেছি। So now I was moving inside the water. I could not come up. I'm struggling. I could not able to breathe myself. I know that I'm dying. এইবারে যে জলের ঢেউটা এসেছে, আমি আর নিজেকে বাঁচাতে পারছিলাম না, আমি সাঁতার কাটছিলাম, আমি খুব সংঘর্ষ করছিলাম, কোন রকমে যেন বাঁচি, কেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। By the time I got the clung up tree and then I climbed up in the tree. তারপরে আমি আরেকটা গাছটাকে পেয়েছি, ধরতে পেরেছি, কোন রকমে আমি গাছের উপরে উঠে গেলাম। Little while the water started going down back to the ocean. কিছুক্ষণ পরে কি হলো, এই যে জলটা এসছিল তীরে, সেটা আবার ফিরে পিছনে সমুদ্রের দিকে চলে গেছে। When I started walking towards my home, আর তারপরে আমি যখন আমার বাড়ির দিকে হাঁটছি, my wife standing on the balcony, the house is seafront house. She's shouting, "Oh, my beloved children, Rakshanya, Karunya, Kripasan, where are you now?"
আমি দেখলাম আমি যখন বাড়ি থেকে যাচ্ছি আমার স্ত্রী ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কেন এই আমাদের এই বাড়িটা পুরো সমুদ্রের তীরে ছিল, আর ব্যালকনিতে দাঁড়িয়ে চিৎকার করছিল আর বলছিল যে আমার তিনটে সন্তান নাম ধরে তাদেরকে ডাকছিল আর বলছিল তোমরা কোথায়, তোমরা কোথায়। Then I was asking my wife, Chudamani, where is mummy? My mother is 86 years old lady. She was sitting outside in front of my house. আর আমার মা, সেই সময় ওনার বয়স ছিল 86 বছর, উনি ওই বাড়ির সামনে বসেছিলেন। আর আমি যখন বাড়ি পৌঁছালাম আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, চূড়ামণি আমার মা কই? My wife said, Amma is here. Where is the children? আর আমার স্ত্রী বলল যে মা তো আছে এখানে কিন্তু বাচ্চারা কই? I was running back again to see my children. তখন আমি বুঝলাম আর আমি আবার দৌড়ালাম, আবার সেই সমুদ্রের দিকে আমি দৌড়ালাম ওদের খুঁজতে। In front of my house, there is a 30-meter away. There is a small railway track, one railway track. আর আমার বাড়ির সামনে দিকে 30 মিটার আগে একটা রেলওয়ে ট্র্যাক আছে। And behind the railway track, my older daughter Rakshanya, first daughter Rakshanya, just floating over the water. She is coming towards me. তখন আমি এই দৃশ্যটা দেখলাম, সেই রেলওয়ে ট্র্যাকের ওই পাশ থেকে জলের উপর ভাসতে ভাসতে আমার বড় মেয়ে চলে আসছে আমার দিকে। When I lifting my daughter, she was already died. আমি তাকে ধরলাম, আমি দেখলাম সে তো চলে গেছে, তার মৃত্যু হয়ে গেছে। I brought my daughter and handed over to my wife, and again I was running towards to see other children. আর এই মৃত লাশকে ধরে আমি আমার স্ত্রীর কাছে নিয়ে গেলাম, আবার দৌড়ে গেলাম আমার আরো দুটো বাচ্চাকে বাঁচাতে। Who came my guest, the grandma and the 17 years old girl, both dead body, one after the other, rolling and rolling and coming towards me on the water. তারপরে আমি দেখলাম আমাদের যে আত্মীয় স্বজন ছিলেন তাদের মধ্যে দুজন, একজন বয়স্ক মহিলা আর একজন 17 বছরের মেয়ে, তারা দুজনে ভেসে জলের উপরে তাদের লাশ চলে আসছে। With the help of my nephew, we brought the two dead bodies to home, lifted to my home. আর একটা ছেলে ওকে আমি নিয়ে আসলাম বাড়িতে, মানে ওর মৃত শরীরকে নিয়ে আসলাম, ভাইপুকে। And somebody came and told me, sir, your son is nearing one of the under the tree. Just come and see that your son is there. Somebody is identified. কেউ আমার কাছে এসে বলল, স্যার আপনার ছেলেকে দেখলাম, সেই ওইখানে গাছের তলায় আছে, ও যান ওকে নিয়ে আসুন। When I'm running towards my son, when I'm going closer to him, he was sleeping like a stone statue on the under the tree. আমি যখন ওর কাছে দৌড়ে গেলাম, পৌঁছালাম, দেখলাম আমার ছেলে একটা স্ট্যাচুর মতন পড়ে আছে, একটা গাছের উপরে শুয়ে আছে, মানে একটা পাথরের উপরে শুয়ে আছে। When I lifted my son and asking, Kirbasan, this is daddy, can you just say daddy? আমি ওকে ধরলাম, তুললাম, বললাম কৃপাসন আমি তোমার বাবা, বাবা বলছি, তুমি আমাকে সাড়া দাও, এরকম বললাম। When I'm lifting my son, I was running towards my home. Somebody who went to find the children of the players, cricket boys and volleyball boys, the relative of the children, they came, told me that don't go to your home, the second wave of tsunami again coming. আমি আমার ছেলেকে ধরে যখন বাড়ি দিকে যাচ্ছি, সে যারা খেলছিল বাচ্চারা, ছেলেরা, ওরা এসে বললেন যে
আপনি বাড়িতে যাবেন না, আবার ঢেউ আসছে, অনেক বড় ঢেউ আসছে। By the time I was climbed one of the terrace and placed my son dead body and came to home. আমি কি করলাম, আমাদের বাড়িতে মানে এক টেরেসে ছাদে গিয়ে ছেলের লাশটাকে ওখানে রাখলাম, আবার আমি নিচে নামলাম। My wife asked, "Did you find someone?" আমার স্ত্রী জিজ্ঞেস করেছে, তুমি কাউকে পেয়েছো? I told my wife, "Yes, I got the kirbasan." She said immediately, "Oh, thank Jesus, thank you Jesus, you got the kirbasan." আর আমি ওকে বললাম যে হ্যাঁ, কৃপাসনকে আমি পেয়েছি। তখন ও বলছে, আমার স্ত্রী বলল, ও ধন্যবাদ প্রভু, ওকে তো পেয়েছি পেয়েছি, ধন্যবাদ, এরকম বললো। Then immediately I'm holding my wife's shoulder and said, "I find kirbasan, but he cannot speak to you. Already he died." তখন আমার স্ত্রীকে আমাকে বলতে হয়েছে যে কৃপাসনকে আমি পেয়েছি ঠিকই, কিন্তু ও তোমার সঙ্গে কথা বলতে পারবে না, আর কেন সে চলে গেছে। By the time another people came and said, "Sir, your second daughter Karunya is on that bush." তারপরে একজন এসে আমাকে বললেন, স্যার, আপনার আরেকটি মেয়ে আছে না, ওই ঝোপের ওখানে আপনার মেয়ে আছে, যান। When I just reaching my daughter, the hairs are rolled in the bush and thorns are plugged in her eyes and face. She was just hanging on the bush. আমি যখন পৌঁছালাম দেখলাম আমার মেয়ে ঝোপের মধ্যে ঝুলছে। যে ঝোপের মধ্যে খুব কাটা কাটা ছিল, সে কাটা তার মুখের উপরে অনেক ঘা করে দিয়েছিল, আর সেই অবস্থায় আমার মেয়ে সেখানে ঝুলছিল। Somebody there pulling her leg, the thorns which is plugged inside scratching her face, which I could not bear it. I told them, "Please leave it." I plucked each thorns her face and then lifted my daughter, and somebody helped me to bring my daughter to home. আর দেখলাম একজন আমার মেয়েকে সেই ঝোপ থেকে বার করার জন্য তাকে টানছিল ধরে। যখন টানছিল দেখলাম সেই কাঁটাগুলো আমার মেয়ের মুখের মধ্যে, শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। আর আমি বললাম, দয়া করে ছেড়ে দিন, আমি নিজেই নিয়ে নেব করে আমি এক একটা কাঁটা ওর শরীর থেকে বার করেছি। তারপরে আমি ওকে বাড়ি নিয়ে গেলাম। 3 children and myself 4, relatives 7. We went 11 people to the beach. I came alone to home. 10 are missing now. আমরা 7 জন আত্মীয় স্বজন এবং আমরা 4 জন, আমি আর আমার 3টে সন্তান, 11 জন আমরা সেই সমুদ্রের তীরে গেছিলাম, কিন্তু আমি একা ফিরেছি। 10 জনকে পাওয়া যাচ্ছিল না, মানে চলে গেছে ওরা। Whole day we are running here and there to find the relatives' dead body. Evening, totally we brought 7 dead body at home. আর আমরা সেই সারা দিন আমরা ছুটছিলাম এদিক ওইদিক আমাদের আত্মীয় স্বজনদের শরীর পাওয়ার জন্য। লাস্টে আমরা 7 জনকে পেয়েছি, তাদেরকে আমরা বাড়ি নিয়ে এলাম। Till today, 2 dead body we could not trace it. আজ পর্যন্ত তার মধ্যে 2 জনকে আমরা পাইনি। The evening, I told my wife, because no electricity, no preservatives, and we cannot stay at my home. We have another small building inside the town. I requested my wife, we can move to the building because we cannot stay at my home because no electricity power at the beach. It's all damaged. যেহেতু সুনামি হয়েছিল আর সেইখানকার সমস্ত কারেন্ট চলে গেছিল, সেই শরীরগুলোকে রাখার সম্ভব ছিল না, তাই অন্য একটি জায়গা ছিল যেখানে এই লাশগুলো নিয়ে যেতে পারা যায়। তাই আমি আমার স্ত্রীকে বললাম, এই বাড়ির ভিতরে এদেরকে রাখা যাবে না, আমাদেরকে এদেরকে নিয়ে ওই জায়গাতে চলে যেতে হবে। My wife said, "Go and see the children.
already the foam coming through their mouth, because we don't have preservative facilities. Tomorrow morning, we may not lift our own children because of the smell. Let us bury our children today itself. She asked me. তো যেহেতু তাদের শরীরকে যত্ন করে ভালো করে রাখার সুবিধে ছিল না, ওখানে কারেন্ট ছিল না, তো আমার স্ত্রী বলল এখন থেকে ওদের মুখ থেকে জল বেরোচ্ছে, ছাক বেরোচ্ছে, এইভাবে রাখা যাবে না। কালকে পর্যন্ত অপেক্ষা করি, হয়তো ওদের শরীর থেকে গন্ধ ছাড়বে, আমরা নিজেরাই নিজের বাচ্চাকে তুলতে পারবো না, তাই আমরা কালকে পর্যন্ত আমরা দাঁড়াবো না, আজকে করে নি, আজকে এদেরকে কবর দিয়ে দিই মাটির মধ্যে। Nobody said to help us. I was digging the grave for my own 3 children. সেই সময় আমাদের সাহায্য করার জন্য কেউ ছিল না। আমি নিজেই খুঁজছিলাম, আমি নিজেই খনন করছিলাম সেই মাটিকে আমার বাচ্চাদের কবর দেওয়ার জন্য। I got into the pit, then I asked my wife to place the children. Please give my daughter to place in the pit. তো আমি ওইরকম মাটি খনন করে গর্ত করলাম, ওর মধ্যে গিয়ে দাঁড়ালাম, তারপরে আমার স্ত্রীকে বলছি দাও, ওকে দাও, পরে আমি ওর হাত থেকে সেই সন্তানের লাশটা নিয়ে সেই গর্তের মধ্যে রাখছি। এইভাবে তাদেরকে দফন করা হয়েছে। We don't have time to give them a bath and change their dress. At the same dirty cloth, we are placed them inside. আমাদের হাতে সময় ছিল না তাদেরকে চান করাবো, পরিষ্কার করব, ওদেরকে ভালো জামা পরাবো, তারপরে এই সমস্ত করব, এত সময় আমাদের হাতে ছিল না। তাই ওইভাবেই যেমন তাদের পেয়েছি তেমনই তাদের কবর দিয়েছি। I placed my first daughter in the pit, and when I am receiving my second daughter, immediately I was remembering in the morning, she said, Daddy, wish you many more happy returns of the day, Daddy. আমি প্রথম বড় মেয়েকে কবরে দিলাম, তারপরে যখন আমার স্ত্রী আমার মেজ মেয়েকে যখন হাতে দিচ্ছে, তখন আমার হঠাৎ মনে পড়লো সকালে সে এসে আমার জন্য কফি বানিয়েছে, বলল বাবা আজকে আমি তোমার জন্য কফি বানাচ্ছি, মাকে বারণ করলাম, আমি নিজেই করলাম তোমার জন্য। I kissed my daughter and placed. আমি তাকে চুম্বন দিলাম, তাকেও কবরে দিলাম। Then I asked my son, my wife, can you give me my son? তখন আমি আমার স্ত্রীকে বললাম আমার ছেলেকে দাও। When she gave me that, I was remembering morning he came and kissed me, and Daddy, you can bite me, I wanted sleep. Always he's asking. Today I asked him, Kirbasan, I am biting now, can you spell it once again? Daddy, you can bite, I wanted sleep continuously, can you tell me now? আমি আমার ছেলেকে বললাম আমি একটু কামড়িয়ে দিতাম ওর মুখে আগে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম দেখো আমি তোমাকে কামড়িয়ে দিচ্ছি এখানে, তুমি একটু সাড়া দাও আর বলো, আমাকে একটু বলে দাও বাবা আমাকে করো না, আমি আরো ঘুমোবো, আমি উঠবো না, এরকম তুমি একটু বলে দাও। এইভাবে আমি আমার ছেলেকে বললাম। We are buried all 3 children and begged in front of my children, please forgive this sinful dad and mom. We could not able to bury you in proper manner, or we could not able to do the last rites in the right way. তিনটে সন্তানকে কবর দেওয়ার পরে তাদের সামনে হাত জোড় করে আমি আর আমার স্ত্রী তাদের কাছে ক্ষমা চাইলাম, বললাম এই যে তোমার মন্দ বাবা মাকে ক্ষমা করে দাও, তোমাদেরকে ভালো মতন কবরও দিতে পারিনি, যা করার ছিল করতেও পারিনি, আমাদের ক্ষমা করে দিও, এইভাবে ওদেরকে বললাম। Now 3 days is gone after this incident. এই ঘটনার পর 3 দিন চলে গেছে। My wife did not speak to anyone. আমার স্ত্রী কোনো মানুষের সাথে কথা বলেনি। And the night time I went to my wife and asked, can I bring some poison? Let us commit a suicide. আমি আমার স্ত্রীকে গিয়ে বললাম দেখো আমি একটু বিষ নিয়ে আসি, আমরা দুজনেই বিষ খেয়ে মরে যাব। She said, all these days we trusted God, please give me one more day,
I'm fighting with God. God, why you are destroyed us? আর আমার স্ত্রী বলল, আমি 3 দিন ধরে আমি ঈশ্বরের সঙ্গে লড়াই করছি আর বলছি তুমি কি করলে, তুমি কেন এটা করলে, কেন তুমি আমার পরিবারকে ধ্বংস করেছো? The next day morning, my wife came to me and said, God spoke to me very clearly. When I saved her husband in thousands of tsunami, do you think it's not possible to save your children? I have purpose on you. চতুর্থ দিন যখন আমার এইভাবে প্রার্থনায় থাকার পরে চতুর্থ দিন আমার স্ত্রীর সঙ্গে ঈশ্বর কথা বলেছেন। সে খুব স্পষ্টভাবে ঈশ্বরের রব শুনেছে। ঈশ্বর বলেছে, এত মানুষ মারা গেছে, তার মধ্যে তোমার স্বামীকে যখন আমি বাঁচিয়ে নিয়ে এসেছি, আমি কি তোমার সন্তানদের বাঁচাতে পারতাম না? তোমাদের বাঁচিয়ে রাখার মধ্যে আমার একটি উদ্দেশ্য আছে। এইভাবে ঈশ্বরের স্পষ্ট রব আমার স্ত্রী শুনতে পেরেছিল। When we both have started praying and reading the Bible, that's the word we got it. Colossians chapter 1 and verses 27. We realize that which is Christ in you is the hope of glory. That is the secret we must have to understand. We both realized and thanking God for that opportunity to understand the faith. তারপরে আমরা দুজনে প্রার্থনায় গেলাম, বাইবেল পড়তে শুরু করলাম। সেই সময় ঈশ্বর আমাদেরকে কলোসীয় 1:27 পদ দিলেন আর তিনি বললেন, যেমন লেখা আছে যে তোমাদের সঙ্গে যে যিশু আছে, তোমাদের মধ্যে যে যিশু আছে, তিনি হচ্ছেন আশার মহিমা। So she asked me, whole city was destroyed. Can you take me to around to see that what happened outside? তারপরে আমার স্ত্রী বললেন, এই নগর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তুমি একটু আমাকে নিয়ে যাও না, এই যে ধ্বংস হয়ে গেছে নগর একটু দেখবো, একটু নিয়ে যাও না আমাকে। এইরকম আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলেছে। When we went to the nearby village, the particular fisherman village, 60 children, they lost their parents. আমরা যখন ওখানে গেলাম, সেই যেখানে জেলেরা থাকতো ওই সমস্ত জায়গায় যখন গেলাম, ওখানে আমরা দৃশ্য কি দেখলাম, অনেক বাচ্চা। আর আমরা দেখছি যে ওখানে 60টা বাচ্চা অনাথ হয়ে গেছে। My wife told me, I could see my children in this group. We lost our children. The children, they lost their parents. If you allow me, we will pick up 1 or 2 children. First time I came out of the home without children, I wanted to take back the children home. আর যখন আমরা তাদের দিকে তাকাচ্ছি, তখন আমার স্ত্রী বললেন যে এদের মধ্যেই আমার বাচ্চাদের মুখটা ভেসে উঠছে, মনে হয় যে এরা আমার। তা আমরা যেন আমাদের বাচ্চা আমরা হারিয়েছি, এরা এদের মা বাবা হারিয়েছে, আমরা এদের মধ্যে 2-3 জনকে নিয়ে যাই বাড়ি আর খালি হাতে না ফিরি। এইভাবে আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলেছে। So the village people sent 4 children with us on 4th day of the tsunami. Now 40 children are living at my home. সেই দিনকে সুনামির 4 দিন পরে 4টে বাচ্চাকে তারা আমাদেরকে দিয়েছে, আর আমরা সেই 4 জন বাচ্চাকে নিজের বাড়িতে নিজের সন্তানের মতন নিয়ে গেছি। কিন্তু আজকে আমার বাড়িতে 40 জন বাচ্চা আমার হয়ে থাকছে। Whatever comes in our life tragedy, we should understand it's only physical problem. The spiritually inside, God is living in us. যা কিছু সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, এটা শুধু শরীরকে প্রভাবিত করতে পারে, কিন্তু আমাদের অন্তরে কিন্তু ঈশ্বর বসবাস করছেন। We both husband wife, we understand the fruit of life instead of fruit of death. আমরা স্বামী স্ত্রী দুজনে বুঝে গেছি যে জীবনের ফল কি, আমরা এর উপরে
এর উপরে কেন্দ্র করি না নিজের মনকে যে মৃত্যুর ফল কি, আমরা জীবনের ফলের উপরে ধ্যান করছি। Now God using us in a powerful testimony with living testimony to the world. That's what today I'm meeting every one of you. আজকে সারা বিশ্বতে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করছেন, এই যে আমার সাক্ষ্য আমি লোকদের সামনে তুলে ধরছি, আর আপনাদের সাথেও এই কারণেই দেখা হয়েছে। Dear brothers and sisters, thank you so much. It's so big time. It's a long time. Sorry for that. My story is so big, and please forgive me for this story. Big time I took it. আমাকে ক্ষমা করবেন, আমার জীবনের কাহিনী আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আপনাদের অনেক সময় নিয়ে নিলাম, আমাকে দয়া করে ক্ষমা করবেন। But whatever we are encountering the situation or any problem in our life, choose the fruit of life instead of fruit of death. তাই আপনাদেরকে আমি বলছি, যখনই আপনাদের জীবনে কোনো পরিস্থিতি, কঠিন পরিস্থিতি আসে, আপনারা মৃত্যুর ফল বেছে নেবেন না, আপনারা জীবনের ফল বেছে নেবেন। The Christian life always fighting with the flesh and blood, not in the spirit. আর আমাদের যে খ্রিস্টীয় জীবন আছে, এইটা আমাদের লড়াই যে আছে রক্ত মাংসের সঙ্গে নয়, আত্মিক শক্তিদের সঙ্গে আছে। May God bless you all. Thank you so much for your big time you are giving to us. ধন্যবাদ আপনাদের সময়ের জন্য, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আর তারপরে বছরে ঈশ্বর, আমরা চাইও নি প্রভুর কাছে, তাও ঈশ্বর আরেকটি ছেলে আমাদের দিলেন। এখন আমাদের নিজের দুটো সন্তান, দুটো ছেলে আছে। Because our God is a so good God that, whatever He promises, He gives. And more than that, really, after such a big incident, we thought we'll just drift away from Him. But it was really God who really holding us till this moment. And He blessed us. He took us all the way. তো আমি বলতে চাই, ওই ঘটনার পরে, বাচ্চাদের হারানোর পরে হয়তো আমরা সেই সময় শেষ হয়ে যেতাম, কিন্তু প্রভু সেটা ঘটতে দেয়নি। তিনি আমাদের ধরে রেখেছেন, তিনি যা প্রতিজ্ঞা করেছেন তিনি পূর্ণ করেছেন। সেই সময় থেকে আজ পর্যন্ত ঈশ্বর আমাদের কাছে বিশ্বস্ত ছিলেন। তিনি আছেন বলে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, আর আমাদের জীবন ধ্বংস হয়নি। তিনি আমাদের জীবনকে আশীর্বাদ করেই যাচ্ছেন। তাই জন্য আমি সমস্ত গৌরব ঈশ্বরকে দিতে চাই। Because I would like to say that here, I would like to mention that because I was 39 years old when my Shamaya was born. Because everybody, they were just, I'm working in a LIC, so there, my friends, they were saying, you're getting old, whether you'll have children or what. Then I told, my father will give. He has promised me and he will give. So that is what I would like to say, once again say that, because in that, like it's advanced age, whether they will have children or what. But God blessed me. But He told that not only one, I'll give you 2 sons. So yes, He has blessed me so much. And তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, কেন কি অনেক মানুষ আমাকে বলেছিলেন, আমাদের কাজে যেখানে আমি কাজ করি সেখানে লোকেরা বলল যে তোমার আর সন্তান কি করে হবে, তোমার বয়স হয়ে গেছে। তো আমি ওদেরকে বললাম, না, আমার পিতা যখন আমাকে বলেছেন যে দেবেন, তাহলে তিনি দেবেনই। একজন নয়, দুটো ছেলে ঈশ্বর আমাকে দেবেন বলেছেন, তাই তিনি দিয়েছেন। আমার বয়স 39 যখন হয়েছে তখন আমার এই ছেলেটি হয়েছে, আর একটা নয়, দুটো সন্তান আবার ঈশ্বর আমাকে দিলেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই।
this situation, I would like to finish it saying that at any situation, don't leave the Lord. He is very much there with us in all tribulations, in all problems, in everything, in all the situations. Is there in the midst of us to hear us, to listen to us, and to encourage us, and to guide us, and to be with us, to take care of us. তো আমি শেষে আপনাদেরকে এটা বলতে চাইছি যে আপনার পরিস্থিতি যতই কঠিন হোক, Screen. যাই হোক তো আপনাদের জীবনে ঘটছে, সেটার জন্য ঈশ্বরকে ছাড়বেন না, ঈশ্বরকে ধরে রাখুন। তিনি আপনাদের সাহায্য করবেনই, তিনি আপনাদের গাইড করবেন, আপনাকে পথ প্রদর্শন করবেন, আপনাদেরকে পথ দেখাবেন, আপনাদের জন্য তিনি আশীর্বাদ নিয়ে আসবেন। কখনো কোনো পরিস্থিতিতে ঈশ্বরকে আপনি ছাড়বেন না, প্রভু যিশুকে ছাড়বেন না। তিনি আপনার সঙ্গে আছে, আপনার সেই পরিস্থিতির মধ্যে তিনি আপনার সঙ্গে গমনাগমন করছেন। তাই তার উপরে নির্ভর হন, তাকে ধরে রাখুন। এই কথা আপনাকে আমি বোঝাতে চাইছি।